কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে রয়েছে এই মিনি কেরালা, যেখানে গেলে তোমরা দেখতে পাবে প্রকৃতির অপার সৌন্দর্য। থাকবে চারিদিকে জলের রাশি আর মিষ্টি ফুরফুরে হাওয়া। কেরালা বলেছি আর বোটিং থাকবে না তা তো হতেই পারে না। এখানে গেলে বন্ধু বান্ধব আর প্রিয়জনের সাথে বেশ কিছুটা কোয়ালিটি টাইম তোমরা কাটাতে পারবে। বর্ষাকালে বাড়ির কাছাকাছি একদিনের ছুটিতে যদি তোমরা কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে আজকে যে জায়গাটার খোঁজ দেব তোমাদের জন্য আদর্শ হতে পারে। জলের উপরে ভাসতে ভাসতে ঘন্টার পর ঘন্টা কখন যে তোমরা কাটিয়ে ফেলবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের এই গল্প শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি কিন্তু এখন ব্যারাকপুর স্টেশনে। আর আজকে তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাব, সেখানে যাওয়ার জন্য তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। আর এবারে বলে দিই তোমরা ব্যারাকপুর কী করে আসবে। শিয়ালদা থেকে মাত্র 10 টাকার একটা টিকিট কেটে তোমরা চলে আসতে পারবে কিন্তু ব্যারাকপুর। আর ব্যারাকপুর থেকে আমাদেরকে একটা টোটো, বাস বা অটো করে যেতে হবে কিন্তু নীলগঞ্জ পর্যন্ত, যেখানে তোমাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি। সেই জায়গাটার নাম হচ্ছে কিন্তু বর্তির বিল। আর ওখানে প্রকৃতির দৃশ্য কিন্তু অপরূপ। তাহলে চলো বেশি লেট করবো না, আমরা আগে স্টেশনের বাইরে বেরোই, তারপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে কত করে টোটো বা বাসের ভাড়া নিচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে ব্যারাকপুর স্টেশনের বাইরেটা। আর তোমরা এখান দিয়ে কিন্তু বেরোবে, এখান দিয়ে বেরোলে কিন্তু ওখানে তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। আর এইদিকে কিন্তু গেলেই সোজা এই যে ফ্ল্যাগটার নিচে কিন্তু ওখানে বাস আসে, ওই বাসে করে তোমরা চলে যেতে পারবে কিন্তু সোজা নীলগঞ্জের দিকে। আমরা টোটো অটো আর কিছু করছি না, যেহেতু বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে, তো বাসে করে চলে যাব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর বাসের যে ভাড়া আছে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। আর এই হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, এখন আমরা ওইদিকে যাবো, গিয়ে ওখান থেকে বাস ধরবো। বন্ধুরা, এসে গেছি কিন্তু বাস স্ট্যান্ডে। আর দেখতে পাচ্ছ বাস আমাদের দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে আমরা চলে যাব কিন্তু সোজা নীলগঞ্জ ব্যাংকের মোড় পর্যন্ত। সেখান থেকে আমাদেরকে আর একটা টোটো করে যেতে হবে কিন্তু বর্তির বিলে। এখন বাসে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর দাদাকে জিজ্ঞাসা করলাম ব্যারাকপুর থেকে নীলগঞ্জের দূরত্ব, তো দাদা বললো যে ওই আধা ঘন্টা মতো লাগবে আমাদের বাসে। এই হচ্ছে নীলগঞ্জ মোড়, আর তোমাদের বাস কিন্তু নামাবে এখানে। আর তোমাদেরকে যেতে হবে কিন্তু এই দিকটাতে। এইদিকে গেলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে টোটো আছে। এই টোটোগুলোই কিন্তু চলে যাবে তোমাদেরকে নিয়ে বর্তির বিল পর্যন্ত। তো ওখানে একটা টোটো আছে, তো দাদাকে একবার জিজ্ঞাসা করি ভাড়া কত করে। দাদা, বর্তির বিল পর্যন্ত যাব, ভাড়া কত করে আছে এখানে? 30 টাকা করে। আর যদি কেউ রিজার্ভ করে যেতে চায়, মানে যাওয়া আসা, সেটা কি কত ভাড়া পড়ছে? 300 টাকা, তাই তো? তো ওই পাশে তোমাদেরকে বাস নামাবে, তোমরা হেঁটে একটু সোজা আসবে। আর এদিকে এলে কিন্তু দেখতে পেয়ে যাবে টোটো আছে। আর টোটো করে তোমরা চলে যেতে পারবে কিন্তু সোজা বর্তির বিল পর্যন্ত। এবারে তোমাদেরকে বলে দিই বাসের যে ভাড়া ছিল আমাদের ব্যারাকপুর থেকে এখান পর্যন্ত আসতে, তার ভাড়া নিয়েছে কিন্তু 15 টাকা করে পার হেড। তাহলে চলো এবারে টোটোয় উঠে পড়ি, তারপরে রাস্তায় তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বসে পড়েছি এখন টোটোতে। আর বর্তির বিল পর্যন্ত যে দূরত্ব আছে সেটা কিন্তু 4 কিলোমিটার। আর যেতে সময় লাগবে কিন্তু আমাদের 20 মিনিট মতো। বন্ধুরা, আমরা এসে গেছি এখন বর্তির বিলের সামনে। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যারা ব্যারাকপুর থেকে ডাইরেক্ট টোটো রিজার্ভ করে আসবে, এই যে দাদার সাথে আমরা এলাম, এই দাদা কিন্তু ওখান থেকে তোমাদেরকে রিজার্ভ করে এখান পর্যন্ত নিয়ে আসবে, আবার নিয়ে যাবে। তো ভাড়া কি আছে সেটা দাদার মুখ থেকেই শুনে নেব। আচ্ছা দাদা, কেউ যদি ব্যারাকপুর থেকে এখানে রিজার্ভ করে আসতে চায় তাহলে ভাড়া কত করে পড়ছে একটু বলুন। 400 টাকা পড়বে 400 টাকা যাওয়া আসা, 4 জন। 4 জন, মানে 4 জন ব্যারাকপুর থেকে নিয়ে আসবেন, এখানে আসবে, আবার ব্যাকে যাবে 400 টাকা, তাই তো? আপনার নাম্বারটা একটু বলে দেবেন। 9874484394। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে বর্তির বিল যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা। আর এইদিকে রয়েছে কিন্তু সারি সারি বোট। আর এইদিকে দেখলে তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু পাটকাঠি। আর সেই দিকে কিন্তু যে বোটগুলো মানে রাইড করা হয়, সেই বোটগুলো কিন্তু ওই দিকে রাখা আছে, আমাদেরকে ওই দিকে যেতে হবে। টোটো কিন্তু তোমাদেরকে নামাবে ওখানে, আর ওখান থেকে তোমরা হেঁটে কিন্তু এই দিকে সোজা চলে যাবে। দেখো এইদিকে কিন্তু বোটটাকে রং করা হচ্ছে। কাকা, কি রং করা হচ্ছে নাকি এটা? এটা করা কেন হয়? জলের জন্য না?
আচ্ছা, দেখো কাকা কিন্তু এখানে কত সুন্দর রং করছে, দেখো এটাকে। তোমরা যদি চাও যে সেখানে টিফিন ফিফিন করবে, তার ব্যবস্থা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ এখানে দোকান রয়েছে, এদিকে রয়েছে, ওইদিকেও দেখতে পাবে তোমরা দোকান রয়েছে। তো খাবার দাবার নিয়ে এখানে কোনো প্রবলেম নেই। আর সামনে কিন্তু দেখো সেই বোটগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো আমরা আজকে রাইড করবো। দেখো বন্ধুরা, বোটগুলো কত সুন্দর লাগছে, কত রকম কালার দিয়ে শুধু একটা নকশা করা আছে দেখো প্রতিটা বোট। আর সেখানে দেখো দূরে কিন্তু একটা বোট যাচ্ছে ওইদিকে, আর এইগুলো এপাশে দেখো। আমি বোট অনেকক্ষণ ধরে করছি, এগুলো কিন্তু বোট না, এগুলোকে খেয়া বা নৌকা তোমরা বলতে পারো। তাহলে চলো সামনের দিকে যাই, আমরাও একটা বুকিং করে আমরাও একটুখানি ভেসে যাই এই জলের মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা একটা নৌকা রিজার্ভ করে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে কাকা দাঁড়িয়ে রয়েছে, এই নৌকাটাই কিন্তু আমরা রিজার্ভ করেছি। আমরা চাইলে এরকম নৌকাও রিজার্ভ করতে পারতাম, কিন্তু আমরা সেট দেওয়া যে নৌকাগুলো আছে সেগুলো রিজার্ভ করলাম, কারণ দেখতে পাচ্ছ সূর্যি মামা একদম রোদ ঝলমলে পরিবেশ করে দিয়েছে। তো এই রকম একটা সেট থাকাটা খুবই দরকার। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি বৃষ্টি যদি চলে আসে মাঝখানে যাওয়ার পর, তাহলে কিন্তু আমরা এই শেডের মধ্যে আশ্রয় নিতে পারবো। চলো এবারে ওঠা যাক। এই হচ্ছে আমাদের আজকের নৌকা। বুলেট কাকার নামই বুলেট কাকা। আর এখানে কিন্তু তোমাদেরকে জুতো খুলে রাখতে হবে। আর বেশ কিন্তু টলমল করছে, একটু ভয় ভয় লাগছে। আর এই হচ্ছে আমাদের শেড, এখানে ব্যাগটা খুলে রাখতে হবে তোমাদেরকে, কারণ সামনের দিকে আমরা যাব। আর এখন কিন্তু এই ওই দিকটা বস উঠে যাবে। আর এখন আমরা দেখতে পাচ্ছ বোটের মধ্যে বসে রয়েছি, এবারে কিন্তু আমরা ভেসে যাব বোটটির বিলে। দেখতে পাচ্ছ বসে রয়েছি কিন্তু এখন বোটের মধ্যে, আর যাচ্ছি সামনের দিকে। আর দৃশ্যটা দেখেছো শুধু, এরকম চারিদিকে কিন্তু শাপলা ফুলের গাছ, আর চারিদিকে শাপলা ফুল হয়েও রয়েছে। আর আমরা তার মধ্যেখান দিয়ে কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বোটটা কিন্তু আমাদের বেশ সুন্দর। বন্ধুরা দেখো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর চারিদিকে কিন্তু শাপলা ফুল ভর্তি, ওইদিকে রয়েছে, আর এই সামনে দেখো একটা রয়েছে, দেখি তুলতে পারি নাকি। এই দেখো, এই তুলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, দেখো শাপলা ফুলগুলো। আচ্ছা তোমাদেরকে বলি, এই যে বর্তির বিলে আমরা নৌকা করে এখন ভাসছি, এখানে এত জল, এই জল কিন্তু তোমরা সবসময় পাবে না, এটা কিন্তু চাষের জমি। বর্ষাকালে এখানে জল উঠে গিয়ে কিন্তু এরকম একটা বিলের সৃষ্টি করেছে যেখানে আমরা ভাসছি। আর এই চাষের জমিতে কিন্তু চাষ হয় ধান আর পেঁয়াজ। আর চারিদিকে দেখতে পাচ্ছ পাটের কিন্তু অনেক কাঠি রাখা রয়েছে। আর দূরে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে অনেক রকমের পাখি, যেটা আমি দেখাতে পারছি না তোমাদেরকে ক্যামেরায়, তাও একবার জুম করে চেষ্টা করছি। সেখানে দেখো নানান রকমের কিন্তু পাখি রয়েছে, আর পরিযায়ী পাখিও রয়েছে এখানে। আর তোমাদেরকে বারবার বলছি, এই জায়গাটা যদি আসো ফটোশ্যুটের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। আর তার সাথে এখানে তো প্রি ওয়েডিং সবসময় চলতেই থাকে। বন্ধুরা আমরা ছিলাম কিন্তু একটু আগে ওই দিকে, আর এখন কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ এই দিকটাতে। এইদিকে রয়েছে দেখো তাল গাছ, আর এদিকে কিন্তু সব পাটকাঠি, শাড়ি দিয়ে পাটকাঠি লাগানো। আর এই দেখো আমাদের এখানে নৌকা পাটকাঠি দিয়ে ঢুকে গেছে। বেশ সুন্দর জায়গা এখানটাতে। তো এই নৌকা ভ্রমণ করতে করতে আমার একটা গানই মাথায় খালি আসছে, সেটা তোমাদের একটু শোনাই, যদিও আমার গলাটা খুবই খারাপ। গানটা হচ্ছে, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে বট গাছ, আর এখানে রয়েছে কিন্তু পাটকাঠি। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর। সেই দেখো পাখি উড়ে উড়ে যাচ্ছে। আমরা তো ঘুরছি এই বোটে করে, তো এই বোটে যারা দর্শক বন্ধুরা আসবে, এসে যে এই বোটে করে ঘুরবে, কতক্ষণ ঘোরাচ্ছ আর কত টাকা করে নিচ্ছ একটু বলো।
আমার বোটে আসতে গেলে এই যে কোনো বোটে চলতে গেলে কিন্তু অরিজিনাল ভাড়া ঘোরার জন্য 100 টাকা পার হেড, এক একজনের 100 টাকা আধা ঘন্টা। আর প্রিওয়েডিং শ্যুটে আধা ঘন্টা 150 টাকা করে প্রিওয়েডিং শ্যুটে আমরা চালাই। আমার এই দেখো কাশ্মীরি চালা আছে, ডার্লিং করা আছে লোক বোটটা। আজকে আমার দুটো এই ভাইরা আসছে, তারা আমার এই ছবি নিচ্ছে, মাঠের ছবি নিচ্ছে, প্রকৃতিকে যা আছে আপনাদের সবাইকে তুলে ধরছে। দেখার মতন জায়গা, আপনারা আসুন, অনুভব করুন। তো বন্ধুরা, টাইম প্রায় এখানে শেষ হয়ে গেল। আমরা প্রায় 1 ঘন্টার মতো কিন্তু ঘুরে ফেললাম। আর এই কাকা কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছে। আর নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা যারা কাকার সাথে ঘুরতে চাও কন্ট্যাক্ট করে নিতে পারো কাকার সাথে। আর কাকার কিন্তু একটা বোট নেই, অনেক বোট রয়েছে। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন যেখান থেকে উঠেছিলাম সেখানেই কিন্তু চলে এসেছি আবার। আর ওইদিকে দেখো, ওইদিকে কিন্তু আরও যারা পর্যটক আছে তারা কিন্তু আসছে এইদিকে। আর এখানে এই বোটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, এই যে রয়েছে বর্তির বিল, যেটা তোমাদেরকে ঘুরে দেখালাম, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমরা তোমাদের প্রিয় মানুষজনকে নিয়ে বিকেলবেলা বা দুপুরবেলা এখান থেকে ঘুরে যেতেই পারো। আর তোমাদেরকে তো এই সব বোটগুলোর যে প্রাইস আছে সেটা তো বলেই দিয়েছি। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, ওইদিকে রয়েছে কিন্তু একটা হোটেল, আর ওইদিকে রয়েছে দোকান, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এই জায়গাটা থেকে একবার ঘুরে যাও। আর এই জায়গাটা আসার বেস্ট যে সময় সেটা কিন্তু হচ্ছে বর্ষাকাল। নভেম্বর থেকে কিন্তু এখানে জল কমে যাবে, আর এখানে কিন্তু চাষ হবে তখন ধান আর পেঁয়াজ, তখন কিন্তু তোমরা এইসবগুলো পাবে না। তাহলে তোমরা তাড়াতাড়ি ঝটপট যারা দেখছো ভিডিওটা, এখান থেকে এসে একবার ঘুরে যাও, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখলে কিন্তু তোমরা দেখতে পাবে এই শাপলা ফুল কিন্তু বিক্রি হচ্ছে। দাদা, কত করে ফুল, কত করে দিচ্ছ গো? এক পিস 60 পিস 30 টাকা। তো এই শাপলা ফুল কিন্তু এনারা এখানে বিক্রি করছে 60 পিস 30 টাকা করে। তো বন্ধুরা, এই ছিল বর্তির বিল, যেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে বলবে। আর যারা ভাবছো যে এই বর্তির বিলে আসবে তারা কিন্তু আর দেরি করো না, আর বেশি সময় নেই, ঘুরে যাও। আর একটা প্রো টিপস, সেটা হচ্ছে যখন আসবে চেষ্টা করবে একটু বিকেল বিকেল আসার, কারণ দুপুরবেলা যদি আসো না, ওই শেড দেওয়া নৌকা যদি না পাও তাহলে কিন্তু গরমে একটু কষ্ট হতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।